আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চাকরি প্রার্থী, বিশেষ করে বিপিএসসি, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আজ বিপিএসসি এর 2023 সালের যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছিলাম, সেই কোশ্চেনের দ্বিতীয় ক্লাস 124 থেকে শুরু করব। কারণ 124টা শুরু করার পর ভিডিওটা আমার অফ হয়ে গেছিলো। যাই হোক, নয়তো একটা ক্লাসে চালিয়ে দিতাম। তো দ্বিতীয় ক্লাসে আমরা যেটা শুরু করছি সেটা 124 নম্বর থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো 124 নম্বর প্রশ্ন, এর উত্তর যেটা হচ্ছে ই হবে। ঠিক আছে, মারফুয়াতের সংখ্যা ই হবে। 124-এর পরে আমরা 125-এ যাব। 125-এ বলা হচ্ছে যে আদিদ আফআল আল মাদ ওয়া জাম ফিন নাহবি। এটা গ্রামারে ফেলে মাদ ও জাম এর সংখ্যা হচ্ছে 4টি। ঠিক আছে, 125-এর। এবার আমরা 126 থেকে 132-এ বলা হচ্ছে যে ইকরা আল ইবারা ওয়াজিবুল আসলাল আতিয়া ফি দাই হাদিল ইবারা। এর নিচে যে এটা দেওয়া আছে সেটা পড়ে উত্তর করতে হবে। তো ইন্নাকুম লিতাআরিফুনা হাদাল বানাআম মিন মান ফিদ দুনিয়া লা ইয়ারিফু হাদিল বানা ইন্নাকুম তাতাওয়াজ্জাহুনা ইলাইহি ফিস সালাহ ওয়া ইউসাফিরু ইলাইহিল মুসলিমুনা মিন কুল্লি দানিবি ওয়া ইয়াতিফুনা ফিল হজ্জি القعبة أول بيت وضع للناس لعبادة الله بناها إبراهيم خليل الله في مكة وفيها حجر أسود يقبله الناس في الحج وكان النبي صلى الله عليه وسلم يقبله وبعد زمان طويل أراد الأول إبراهيم وهم قريش أن ينبعوا أبناء الكعبة من جديد فإنهم كانوا أبناء قديما। আচ্ছা, এত আমি পড়ছি না, যেহেতু সময়ের ব্যাপার আছে আপনাদের। যাই হোক, ওই উত্তরগুলো করে দিচ্ছি কোথায় কী হবে না হবে। তো যদিও এটা আনসিন, এটা আপনাদেরকে পড়তে হবে, পড়ার পর উত্তর দিতে হবে। যদিও আমি পড়েছি, সেই জন্য অত অসুবিধা হবে না। ঠিক আছে। তো 126-এর মা হুয়া আল বানাউল মারুফ আল্লাযী ইয়াতাওয়াজ্জাহু কুল্লুন মুসলিম ও কুল্লু মুসলিমিন ইলাইহি ফিস সালাহ। তো 126-এ আমরা এর উত্তরটা পেয়ে যাব যে আল কাবা। 126-এর সঠিক উত্তর হলো বি, আল কাবা। ঠিক আছে। তারপরে 126-এর পরে 127 ফি আইয়ু মদিনা তাকা আল কাবা। তো কোন শহরে মদিনাটা অবস্থিত হয়েছে? এটা যদি কেউ নাও পড়ে ওটা টেক্সটটা, তাও উত্তর দিতে পারবে আল মাক্কাল মুকাররমা। 127-এর পরে 130-এ যাব, আল মাক্কা ফি আইয়ু বিলাদিন তাকা। তো মক্কা কোন শহরের মধ্যে অবস্থিত, সেটা আবার একটা এসেছে। তো 130-এর এখানে শহর নেই। ঠিক আছে, ইরাক, ইরান, ইয়ামান এগুলো তো আরব নেই, সেজন্য এটা হবে লাইসা আহাদু মিম্মা সাবিক। তো এই 130-এর ই উত্তর হলো। ঠিক আছে। 131 ইলা আইয়ু বাইতিন ইয়াতুফুন নাস ফিল হজ। তো 131-এর এ উত্তর। ঠিক আছে। তারপরে 128-এর যাব আমরা, মা হুয়া আউয়ালু বাইতি ওয়াদা আন-নাস লিইবাদাতিল্লাহ। 128-এর সি উত্তর কাবা। ঠিক আছে। 128-এর পর 129-এ আমরা আসলাম, আইয়ু নবী বানা আল কাবা। কোন নবী কাবা করেছিলেন, নির্মাণ করেছিলেন? তো এখানে আমরা উত্তর পেলাম না, ইব্রাহিম খলিলুল্লাহ। তো সেই জন্য এটার উত্তর হয়ে যাচ্ছে 129-এর উত্তর হবে ই। ঠিক আছে। তারপরে 132 মানে আলাদা বানা আল কাবা মিন জাদিদি বাদা জামান তাবিলিন। তো 132-এর উত্তর হয়ে যাচ্ছে সি, কুরাইশরা এটা সংকল্প করেছিল। ঠিক আছে। তারপরে 132-এর পর 33 থেকে 40 সেম প্রশ্ন, অর্থাৎ এই আনসিনটা পড়তে হবে, পড়ার পর আপনাদেরকে উত্তর করতে হবে। ঠিক আছে। ভিডিও তো প্রথম ভিডিও হয়ে গেছে, দ্বিতীয় ভিডিও তো আবার বড় করে লাভ নেই। আল জামিউ আল আজহার হুয়া। 133-এর যেটা উত্তর আমরা পেলাম, আল জামিউল আজহার হুয়া কি মসজিদুল কবির। 133-এর যেটা উত্তর হবে আমাদের কাছে সেটা হলো বি। ঠিক আছে, আল মসজিদুল কবির। ঠিক আছে। 133। তারপর 134 আল জামিউল দিনিয়া আল কুবরা উসসাত বি কাহিরো। 134-এর এ। ঠিক আছে। 137 তম বানা আল জামিউল আজহার কা। তো 9 মিন রমাদানা সানা 361, অর্থাৎ সি উত্তর হবে। 137-এর সঠিক উত্তর হচ্ছে সি। ঠিক আছে। তবে আপনারা একটা কাজ করবেন, এই পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে এর প্রশ্নপত্রটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পাবেন।
135 আইয়ু ফি আইয়ি বেলাদিন তাকা আল কাহিরো, তো 100 ফি আইয়ু বেলাদিন তাকা আল কাহিরো, তো কাহিরো টা কোন শহরে কোন দেশে যেটা অবস্থিত। 135 নম্বর প্রশ্ন, এর উত্তর হচ্ছে ফি মিসর, অর্থাৎ সি। তারপর 136 আল জামিউল আজহার আনসা আল কায়েদ, যেটা করেছিল আল জহুর সাকিলি, 136-এর এ। তারপর 138-এর প্রশ্ন, আওয়ালু মসজিদ আসসাসা বিল কাহিরো হুয়া, তো এটার প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে ই, ঠিক আছে। তারপরে 139-এ আমরা পাবো কুল্লিয়াতুল জামিল আজহারি হিয়া, 139-এ এর উত্তর পেয়ে যাচ্ছি আমরা ই, অর্থাৎ লাইসা আহাদম, 139-এর ই উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে 139 পর 140, তো এখানে প্রশ্ন 140 আইন জুমলা সহিয়া মিল জুমলা আনিল জামিল আজহার, জামিল আজহার থেকে সহি জুমলা 140-এর সেটা কোনোটাই নয়, এটা সহি ই হবে, লাইসা আহাদুম মিম্মা সাবিক। তো এবার 141 থেকে 150 পর্যন্ত প্রশ্নের জন্য আমাদেরকে এটা পড়তে হবে। اقرأ العبارة الآتية وأجيب أسئلة الآتية في جميع هذه العبارات. سوال 141 থেকে 150. كان شرشا من كيار السلاطين عادلا بادلا راهما شجاعا مقدما، وكان أبوه من أوساط الناس، وكان شرشا يتعلم في جنفور ويقرأ الكتب الدرس، ولم يزل يجتهد ويرتقى حتى نال الملك، وكان وجاء كما أكاته في يوم وليلة سترا منها للعبادة وشكر العدل والقضاء بعدها الإصلاح الأصلي، وكان ينتبه من النوم في ثلث ليال الآخرة। যাই হোক, তো 141 নাম্বার 141 কানা শেরশাহ আশুরি, শেরশাহ আশুরি কে ছিলেন? তো সুলতানুল হিন্দ, 141-এর এ, ঠিক আছে। তো 142-এ আমরা যাব। 142-এ কানা শেরশাহ মিন খিয়ারুস সালাতিন আদিলান বাদিলান মা মানা বাদিলান শাকিয়ান, বাদিলানের মানে হবে সাকিয়ান, সি 142। তো 145-এ বলা হচ্ছে জৌনপুর মদিনাতুত তাকা, জৌনপুরটা কোথায় অবস্থিত? তো ফি বিলায়েতে বিহার না বিলায়েতে কেরালা, বিলায়েতে মাদহিয়া বারাদিস, কোনোটাই নয়, কারণ সেটা বেলাদাল হিন্দ দিল্লি জৌনপুরে, সরি। তো জৌনপুর এটা এখানে কোনোটাই নয়, এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে ই, ঠিক আছে। 145-এর ই উত্তর। এবার আমরা যাচ্ছি 143, কানা শেরশাহ ইয়াতাল্লামু ফি জৌনপুর, তো 143-এর এ উত্তর। তারপরে 146 আমরা কানা শেরশাহ ইয়ানতাবাহু মিনান নুউম, তো এখানে 146 দাগের প্রশ্ন ফি সালাসা লাইলিন আখির, ফি সুলুসু লাইলিন আখির, অর্থাৎ 146-এর এ উত্তর। তারপরে 144-এ আমরা যাব কানা ওয়াজা আকাতাহি ফি ইয়াউমি ওয়া লাইলাতিন, 144-এর ডি উত্তর। আকসারু মিন ওয়াহিদ মিন মাসাবিক, 144-এর পর 146 তো হলো, তো 140, তারপরে 140-এর পর আমরা যাব 147 আইন জুমলা সহিহা আন শেরশাহ আশুরি, 146-এর শেরশাহ আশুরি এই সম্পর্কে সঠিক জুমলা অনেকগুলি আছে, তো এটার উত্তর হবে ডি। 147 পর 149 কারণ আবহ মিন আওয়াসাতিন নাস, তো আমরা ওটা পড়লাম, টেক্সটটা পড়লে আপনাদের এটা অটোমেটিক 80% আনসার হয়ে যাবে, 20% একটু টাফ হবে, একটু বুঝে করবেন তাহলে হয়ে যাবে। কারণ আবহ মিন আওয়াসাতিন নিস, ঠিক আছে, নাস, তো 149 হলো। তারপরে 150 কানা ইস্তাগিলু বিল আওরাদ, তো এখানে 150-এর প্রশ্ন উত্তর হলো সি ইলা আরবা আসাতিন, ঠিক আছে। তারপরে 148 বলেছে মা মানা মুকদামুন, তো জারই ফিল হারব, তো এখানে বি উত্তর হয়ে যাচ্ছে 148-এ, ঠিক আছে। তো 150 অর্থাৎ আরবিটা নিয়ে আলোচনা করলাম, দুটো ক্লাস করতাম না, একটা ক্লাসে হয়ে যেত। তো যাই হোক, আমার লেখা ও বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। আর কি বলে, ভিডিওটি অর্থাৎ চ্যানেলটি একটু লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আর যারা নতুন দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তবে আপনারা এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।